হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের রাজনৈতিক নেতাদের কার শিক্ষাগত যোগ্যতা কতটুকু এবং কে বেশি শিক্ষিত, তাছাড়াও আর অনেক অজানা তথ্য। সো গাইস, বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন সরকার প্রধান, এমপি, মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, ভিডিও শুরুতে দেখবেন বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে নাম্বার 1-এ রয়েছেন তারেক রহমান। তারেক রহমান হচ্ছেন একজন বাংলাদেশের রাজনীতিবিদ। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি সাধারণত তারেক জিয়া নামে পরিচিত। তারেক রহমানের জন্ম 1965 সালের 20 নভেম্বর। তার পিতা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি এবং মাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3বার নির্বাচিত প্রধানমন্ত্রী। তারেক রহমান ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপরে তিনি সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকার রেসিডেন্সিয়াল কলেজে পড়াশোনা করেন। 1984 সালে তিনি বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ও পরে লোক প্রশাসক বিভাগে ভর্তি হয়েছিলেন, কিন্তু তিনি স্নাতক শ্রেণী পড়া শেষ করতে পারেননি। বর্তমানে তারেক রহমান লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে আইন শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন। যাই হোক গাইস, এরপরে দেখবেন সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় 1971 সালের 27 জুলাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন জন্মগ্রহণ করেন। তার বাবা এম.এ. ওয়াজেদ মিয়া একজন খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী এবং মা শেখ হাসিনা বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু এখন আর নেই। তার নানা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সজীব ওয়াজেদ জয়ের শৈশব ও কৈশোর কেটেছে ভারতে। সেন্ট জোসেফ কলেজ থেকে স্নাতক শেষ করার পর যুক্তরাষ্ট্রে দ্য ইউনিভার্সিটি অফ টেক্স অ্যান্ড আর্লিংটন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক শেষ করেন জয়। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি স্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়ায় বাস করছেন। সো গাইস, এরপর দেখবেন দীপুমনি। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন দীপুমনি। একই সাথে তিনি শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান। দীপুমনি বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী। তিনি 1965 সালের 8 ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। দীপুমনি হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় হতে এলএলবি করেন। এমবিবিএস লাভের পর মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে স্কুল অব পাবলিক হেলথ থেকে এমপিএইচ ডিগ্রি অর্জন করেন। তার শিক্ষাগত যোগ্যতায় প্রমাণ পাওয়া যায় তিনি শিক্ষামন্ত্রী হওয়ার সর্বোচ্চ যোগ্যতার। যাই হোক গাইস, এরপর দেখবেন রমিন ফারহানা। রমিন ফারহানা হলেন বাংলাদেশের রাজনীতিবিদ ও আইনবিদ। রমিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে জন্মগ্রহণ করেন। রমিন হলিক্রস স্কুল থেকে মাধ্যমিক এবং বিকারুন্নিসা নন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক সম্পন্ন করেন এবং যুক্তরাষ্ট্রের লিঙ্কস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। সো গাইস, এরপর দেখবেন ওবায়দুল কাদের। বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য রাজনৈতিক নেতার মধ্যে সবসময় আলোচনায় থাকা নেতা হলেন ওবায়দুল কাদের। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু মন্ত্রী ছিলেন, কিন্তু এখন আর নেই। ওবায়দুল কাদের 1952 সালের 1 জানুয়ারি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার বড় রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোশাররফ হোসেন এবং মাতা ফুজিলাতুন নেসা। ওবায়দুল কাদের স্থানীয় বসুরহাট এএসসি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। তার বাবা সেই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ওবায়দুল কাদের নোয়াখালী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। যাই হোক গাইস, এরপরে দেখবেন ফখরুল ইসলাম। বর্তমান সময়ে সরকারি বিরোধী জাতীয়তাবাদ দলের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী নেতা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি 1948 সালে 26 জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে মির্জা ফখরুল ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1972 সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগ
বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন। পরবর্তীতে বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন। অন্যান্য সরকারি দায়িত্বের মধ্যে মির্জা ফখরুল বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরিলক্ষণ অধিদপ্তরের একজন নিরীক্ষক হিসেবে কাজ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বলিষ্ঠ কথাবার্তার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সো গাইস, এরপর দেখবেন খালেদা জিয়া। খালেদা জিয়া শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেক সময় অনেক কথা শোনা যায়। কেউ বলেন খালেদা জিয়া এসএসসি পরীক্ষা দিয়েছিলেন কিন্তু পাশ করতে পারেননি, আবার অনেকে বলেন অষ্টম শ্রেণী পাস। বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী তার যে কোনো কাজে শিক্ষাগত যোগ্যতার স্থানে স্বস্বীকৃত লিখেন, যে কারণে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন বা তাদের জানার কৌতূহল জন্মে। তো চলুন আজ জানা যাক তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু। খালেদা জিয়ার বয়স যখন 5 বছর তখন তিনি দিনাজপুরের একটি মেন্স স্কুলে ভর্তি হয়েছিলেন, আর যখন তিনি মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছিলেন তখন তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে তিনি 1960 সালে মেট্রিকুলেশন শেষ করেন। আর সেই বছরই জিয়াউর রহমান বেগম খালেদা জিয়াকে বিয়ে করেন। আর যখন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন তার নামের সাথে জিয়া যুক্ত হয়। বর্তমানে আমরা তাকে বেগম খালেদা জিয়া নামেই চিনি। এরপর থেকে তিনি 1965 সাল পর্যন্ত দিনাজপুরের নরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। বিভিন্ন মিডিয়াতে তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানা যায় এবং তার পুরনো বিভিন্ন নথিপত্রে দেখা যায় যে খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস। আর এরপরে যদি কেউ খালেদা জিয়াকে তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চায় তখন তিনি স্বশিক্ষিত বলে পরিচয় দিতেন। আর এই স্বশিক্ষিত কথাটির অর্থ বুঝিয়েছিলেন যে নিজে থেকে জ্ঞান অর্জন করা। সো গাইস, সবার পরে রয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু এখন আর নেই। তিনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। শেখ হাসিনা পূর্বে পাকিস্তানের টুঙ্গিপাড়ায় 1947 সালের 28শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। শৈশবে শেখ হাসিনার শিক্ষা জীবন শুরু হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি পাঠশালায়। 1965 সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। 1967 সালে ঢাকার বকশীর বাজারের ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন তিনি। 1973 সালে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। আর এই ব্যক্তিটি হলেন বাংলাদেশের সরকার প্রধান, যার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার তাদের সকল কার্যক্রম পরিচালনা করেছে। সো যাই হোক গাইস, রাজনৈতিক অঙ্গনে এই সকল ব্যক্তিদের মধ্যে আপনার কাছে কাকে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।